এই ভিডিও লেকচার থেকে আমরা দুইটা ডিফারেন্ট ক্লাসের প্রাইভেট বা প্রোটেক্টেড ডেটা মেম্বারসগুলোর মধ্যে ম্যাথমেটিক্যাল অপারেশন করার চেষ্টা করব এবং সেটা অবশ্যই করব ফ্রেন্ড ফাংশনের সাহায্যে। কারণ আমরা গত লেকচার ভিডিওতে দেখেছি যে কিভাবে ফ্রেন্ড ফাংশনের মাধ্যমে একটা ক্লাসের প্রাইভেট বা প্রোটেক্টেড ডেটা মেম্বারসগুলোকে অ্যাক্সেস করা যায়। তাহলে আজকে আমরা করতে চাচ্ছি কি, দুইটা ডিফারেন্ট ক্লাস নিব এবং সেই দুইটা ডিফারেন্ট ক্লাসের মধ্যে আমরা প্রাইভেট বা প্রোটেক্টেড ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এবং সেগুলোর মধ্যে আলাদাভাবে একটা ফাংশনের সাহায্যে বা ফ্রেন্ড ফাংশনের সাহায্যে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করার চেষ্টা করব। সো আমরা স্টার্ট করি। আমরা ধরে নিচ্ছি আমরা প্রথম যে ক্লাসটা নিতে যাচ্ছি আমাদের ক্লাসের নাম হচ্ছে। এখন এই ক্লাসের মধ্যে আমরা প্রাইভেট হিসেবে জাস্ট আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, ঠিক আছে? যদি আপনারা একটা নিয়ে করতে পারেন তাহলে আই থিঙ্ক দুইটা বা তিনটা বা অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে এট এ টাইমে কাজ করতে পারবেন। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে একটা নাম্বার আছে, সেটা হচ্ছে নাম্বার 1 এবং এটা ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে আছে 1000, ঠিক আছে, 1000 আছে। এরপর আমরা চাচ্ছি যে আরেকটা ক্লাস তৈরি করতে। ফর এক্সাম্পল আমাদের আরেকটা ক্লাসের নাম হচ্ছে বি এবং এই ক্লাসের মধ্যেও আমরা আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ারের আন্ডারে, সেটা হলো নাম্বার 2 ইকুয়াল টু ফর এক্সাম্পল 2000, ঠিক আছে। এখন আমাদের এ ক্লাসের মধ্যে প্রাইভেট ভ্যারিয়েবল একটা আছে, বি ক্লাসের মধ্যে প্রাইভেট ভ্যারিয়েবল আরেকটা আছে। এখন আমরা চাচ্ছি যে এই এ ক্লাসের যে প্রাইভেট ভ্যারিয়েবলটা আছে এবং বি ক্লাসের যে প্রাইভেট ভ্যারিয়েবলটা আছে এই দুইটার মধ্যে ফর এক্সাম্পল আমরা যোগ করতে চাচ্ছি ফ্রেন্ড ফাংশনের সাহায্য নিয়ে। তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে একটা ফ্রেন্ড ফাংশন ডিক্লেয়ার করতে হবে। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড এবং ফাংশনটা যেহেতু দুইটা নাম্বারকে অ্যাড করতে পারে, সো আমরা ধরে নিচ্ছি আমাদের ফাংশনের নামটা হচ্ছে অ্যাড, ঠিক আছে। এবার আমরা ফ্রেন্ড ফাংশন থেকে জানি যখন আমরা ফাংশনকে ডিক্লেয়ার করব অবশ্যই ওই ক্লাসকে বলে দিতে হবে। সো আমরা অ্যাড করতে চাচ্ছি এ ক্লাসের প্রপার্টিজের মধ্যে এবং বি ক্লাসের প্রপার্টিজের মধ্যে, তাহলে আমরা এ আর বি কে বলে দিলাম। এবং যেহেতু আমরা ফ্রেন্ড ফাংশন ইউজ করতে যাচ্ছি, সো অবশ্যই আমরা এখানে ফ্রেন্ড ইউজ করব বা এই ফাংশনটাকে ফ্রেন্ড হিসেবে তৈরি করে দিব। তো যেহেতু আমরা এ ক্লাসের মধ্যে ফ্রেন্ড ফাংশনটাকে তৈরি করলাম, আবার যেহেতু আমরা বি ক্লাসের এই প্রপার্টিজটাকেও ফ্রেন্ডের মধ্যে ইউজ করতে যাচ্ছি, সো অবশ্যই আমরা কি করব, এই ফ্রেন্ড ফাংশনটাকে আমরা এই ক্লাসের মধ্যেও ইউজ করে দিব, ঠিক আছে। এখন তাহলে আমাদের ফ্রেন্ড ফাংশনটা তৈরি করা হয়ে গেল। এখন খেয়াল করি যে এই ফাংশনের ডিক্লারেশন তো আমরা দিলাম, এবার ডেফিনেশনটা দিতে যাচ্ছি। তো ডেফিনেশন দেওয়ার জন্য আমরা কি করব, জাস্ট আমরা জানি ফাংশনের রিটার্ন টাইপ লিখতে হবে, মানে একদম নর্মাল ফাংশনের মধ্যে এখন কাজ করতে পারবো আমরা। তো আমরা চাচ্ছি যে এ ফাংশন তার অবজেক্টের নাম হচ্ছে obj1 এবং আমরা বি ক্লাস এখানে এটা হচ্ছে। সো এখন আমরা এই যে আমাদের যেই অ্যাড ফাংশনটা তৈরি করলাম, এই অ্যাড ফাংশনের ডেফিনেশনটা এই দুইটা ক্লাসের বাইরে দিতে যাচ্ছি। তো সেটা করার জন্য আমরা সবাই জানি যে নর্মাল ফাংশনের মতো জাস্ট আমাদের রিটার্ন টাইপ লিখতে হবে, ফাংশনের নাম লিখতে হবে, এরপরে কি করতে হবে, আমাদের ক্লাসের নাম দিতে হবে, অবজেক্টের নাম দিতে হবে। আমরা ধরে নিচ্ছি এই ক্লাসের অবজেক্টের নাম হচ্ছে obj1 এন্ড আমাদের বি ক্লাসের অবজেক্টের নাম হচ্ছে obj2। এখন আমরা জানি যে আসলে এ ক্লাসের এই obj1 এর মাধ্যমে আমরা এ ক্লাসের সব প্রপার্টিজকে অ্যাক্সেস করতে পারবো, আবার বি ক্লাসের obj2 এর মাধ্যমে বি ক্লাসের সব প্রপার্টিজকে অ্যাক্সেস করতে পারবো। সো আমরা যেহেতু শুধুমাত্র যাচ্ছি যোগ করতে, সো আমরা এখানে জাস্ট লিখতে পারি যে সাম ইকুয়াল টু আমরা এখানে দিতে চাচ্ছি কি, যে obj1 তার মানে এ ক্লাসের অবজেক্টের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি নাম্বার 1 কে এবং তার সাথে যোগ করতে যাচ্ছি যে বি ক্লাসের যে অবজেক্ট 2 আছে সেটার নাম্বার 2 কে, তাই না? এখন তাহলে কি হলো, এই নাম্বার 1 এর ভ্যালুটা আর নাম্বার 2 এর ভ্যালুটা যোগ করার পরে সেটা সাম নামক ভ্যারিয়েবলের মধ্যে চলে আসলো। এখন আমরা এই সামের ভ্যালুটাকে প্রিন্ট করে দিতে যাচ্ছি রেজাল্টটা দেখার জন্য যে আমাদের সঠিকভাবে আউটপুট দেয় কিনা, ঠিক আছে। এখন আমাদের মেইন ফাংশনে কি করতে হবে? সো মেইন ফাংশনে অবশ্যই আমাদেরকে এ ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে আগে, দেন বি ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, তারপরে আমরা অ্যাড ফাংশনটাকে কল করব। যেহেতু অ্যাড ফাংশনটা এ ক্লাসের অবজেক্ট নিতে পারে প্যারামিটার হিসেবে এবং বি ক্লাসের অবজেক্ট নিতে পারে, সো অবশ্যই আমাদেরকে এখানে এ ক্লাসের এবং বি ক্লাসের অবজেক্টকে পাস করে দিতে হবে। সো ফর এক্সাম্পল আমরা এখানে দিয়ে দিচ্ছি obj1, ob1, ob2, ঠিক আছে। সো এখন এই প্রোগ্রামটা যদি আমরা রান করতে চাই তাহলে এটা একটা এরর দেখাবে। কেন? কারণ এইখানে আমরা যে ফ্রেন্ড ফাংশনের মধ্যে বি ক্লাসটাকে প্যারামিটার হিসেবে পাঠানোর চেষ্টা করেছি, বি ক্লাস কিন্তু উপরে আমরা এখনো ডিক্লেয়ার করি নাই। সো আমরা যদি এখানে বি ক্লাসটাকে বলে দিই জাস্ট ক্লাস বি, তাহলে এটা এখন সঠিকভাবে কাজ করবে। দেখুন
এটার যদি আউটপুট এখন আমরা দেখার চেষ্টা করি, দেখুন আমাদেরকে দুইটা নাম্বারকে যোগ করলে যে 1000 আর 2000 যোগ করলে 3000 হয়, সেটা আমাদেরকে বলে দিচ্ছে। তো এই কাজটা আমরা আসলে এইখানে আমরা যোগ করলাম, এট এ টাইমে আমরা তাহলে বিয়োগ করতে পারবো, গুণ করতে পারবো, ভাগ করতে পারবো বা অন্যান্য অপারেশন করতে পারবো। এখন এইটা দেখানোর উদ্দেশ্য কি? এটা কি দেখানোর উদ্দেশ্য যে এটা যে শুধুমাত্র আমরা একটা ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে পারবো, সেটা কি এরকম? অবশ্যই না। আমরা জাস্ট একটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করে বা অ্যাক্সেস করে দেখানোর চেষ্টা করেছি, বাট আপনারা যেটা চেষ্টা করবেন এখানে একাধিক ভ্যারিয়েবল নেবেন, ঠিক আছে? এ ক্লাসের মধ্যে একাধিক ভ্যারিয়েবল নেবেন, বি ক্লাসের মধ্যে একাধিক ভ্যারিয়েবল প্রাইভেট হিসেবে বা প্রোটেক্টেড হিসেবে ডিক্লেয়ার করবেন। এবার সেই এ ক্লাসের ভ্যারিয়েবলগুলোকে বি ক্লাসের ভ্যারিয়েবলগুলোর সাথে বিভিন্ন ধরনের অপারেশন করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আপনি এভাবে আসলে যে শুধুমাত্র দুইটা ক্লাসের মধ্যেই কাজটা করতে পারবেন বিষয়টা এরকম না। আপনি যদি তিনটা ক্লাস বা তার বেশি ক্লাসের মধ্যে এট এ টাইমে অনেকগুলো এই প্রাইভেট বা প্রোটেক্টেড ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। তো সেটা করার জন্য জাস্ট এখানে আপনাকে ক্লাসের নামটা বাড়াতে হবে। যদি এট এ টাইমে আপনি 3টা ক্লাস নেন, যদি আপনি 4টা ক্লাস নেন, তাহলে ওই ক্লাসগুলোর নাম এখানে বলে দিতে হবে। তাহলে এভাবে ইজিলি আমরা আসলে ফ্রেন্ড ফাংশনের মাধ্যমে একাধিক ক্লাসের মধ্যে আমরা রিলেশন তৈরি করতে পারি, বা একাধিক ক্লাসের মধ্যে যেই প্রাইভেট বা প্রোটেক্টেড যেটা মেম্বার্স গুলো আছে সেগুলোকে এট এ টাইমে অ্যাক্সেস করতে পারি। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। প্রবলেম হলে অবশ্যই এখানে জানাবেন, আমি প্রবলেমের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।